সত্তরোর্ধ্ব মস্ত মিয়া আজ থেকে ৫ মাস আগে ৭ জানুয়ারি নির্বাচনের দিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। এরপর থেকে নিখোঁজ এই বৃদ্ধ মানুষটি। কোথায় আছেন, কিভাবে আছেন সে চিন্তায় নাওয়া খাওয়া বন্ধ পরিবারের সদস্যদের। বৃদ্ধের ৭ ছেলে মেয়ে হন্য হয়ে খুঁজছেন বাবা নামের বটবৃক্ষকে। নিখোঁজ বাবার খোঁজে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে আবুল কালাম আজাদের বিশ্ববিদ্যালয় জীবনও এলোমেলো। আর মা কান্নাকাটি করছেন সব সময়ই। বাবাকে খুঁজে পেতে প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছে পরিবারটি। জয়নাল আবেদিনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবুল কালাম আজাদ গত ৫ মাস ধরে নিখোঁজ রয়েছে তার বাবা মস্তু মিয়া। বাবাকে হারিয়ে আজাদের পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাবা নিখোঁজের পর বিশ্ববিদ্যালয় পড়ুয়া আজাদের বিশ্ববিদ্যালয় জীবনও এখন এলোমেলো। নিখোঁজ বাবাকে খুঁজে বেড়াচ্ছেন প্রতিদিন। খুবই খারাপ অবস্থা। আমার মা সারাদিন কান্নাকাটি করে। আমারও বিশ্ববিদ্যালয়ের জীবন খুবই দুর্বিষহ যাচ্ছে। পড়াশোনাও হইতেছে না, আমার জীবনটা অন্ধকার হয়ে আসতেছে। বাবা ছাড়া আসলে কতটা কষ্ট জীবনে বেঁচে থাকাটা, আসলে আমি সবকিছু টের পাচ্ছি। আমার মাও সবসময় কান্নাকাটি করে, ফোন দিলেই শুধু হাউমা করে চিৎকার শোনা যায়। বাড়িতে বোনরা আছে, ভাইরা আছে, সবাই অনেক বেশি টেনশনে আছে। আসলে কান্নাকাটি তো হচ্ছে। আমার অনুরোধ থাকবে, আপনারা যেভাবে পারেন সহযোগিতা করেন আমার বাবাকে যেন পাওয়া যায়। আপনাদের আশপাশ একটু খোঁজ নিয়ে দেখবেন যেন আমার বাবাকে আপনারা খুঁজে দিতে পারেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল। সুনামগঞ্জের তাহিরপুর থানার ছোড়ারপাড় গ্রামের বাসিন্দা মস্তু মিয়া গত ৭ জানুয়ারি নির্বাচনের দিন বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি তিনি। এখন পর্যন্ত আর কোনো খোঁজ মেলেনি মস্তু মিয়ার। নিখোঁজের ঘটনায় সুনামগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন তার পরিবার। সত্তরোর্ধ্ব মস্তু মিয়া নিখোঁজের পর থেকে পুরো পরিবারের নাওয়া খাওয়া অনেকটাই বন্ধ। আজাদের মা সারাদিন কান্নাকাটি করছেন। ছেলেমেয়েরা জানান বাবার মাথায় কিছুটা সমস্যা ছিল, মাঝে মধ্যে ছেলে মেয়েদের চিনতে পারতেন না তিনি। বিগত ৫ মাস ধরে আমার বাবা হারিয়ে গেছে। আমার বাবাকে খুঁজে পেতে আপনারা সাহায্য করুন। ওনাকে ছাড়া আমাদের বাড়ির সবাই পাগলের মতো হয়ে গেছে। আমরা কোনো কাজ করতে পারতেছি না। সুনামগঞ্জ থানার উপপরিদর্শক ফজলে রাব্বি কালবেলাকে জানান ৭০ বছরের বেশি একজন বৃদ্ধ হারিয়ে যাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের পরিবার। বৃদ্ধকে খুঁজতে সব থানাতে খোঁজ নেওয়ার জন্য ছবি ও তথ্য পাঠানো হয়েছে। জিডি করছিল, আমরা তো বিভিন্ন জায়গায় বার্তা দিছি, পুরা সকল থানায় বার্তা দিছি, ফেসবুকে দিছি। এখন তো নাকি মানসিক প্রতিবন্ধী, সেটাই বিভিন্ন ইয়াতে তো মাজারে টাজারে নাকি চলে যায় হঠাৎ করে। এখন ৭০ বছরের একজন লোক মানে কোথাও গিয়া যদি পড়ে থাকে তাহলে তো একটা বিপদ। ওনাদের তো উচিত ছিল ৭০-৮০ বছর একজন লোক বাড়িতে একটু টেক কেয়ার করে রাখা। তারপর আমরা বার্তা দিয়ে রাখছি ছবি সহ। বাবাকে খুঁজে পেতে প্রশাসনের পাশাপাশি সবার সাহায্য চেয়েছেন পরিবারটি। সুরুজ আহমেদ, কালবেলা।